পায়ের নিচে বাঁশ দিয়ে হাঁটছেই না, শুধু দৌড়াচ্ছে, লাফাচ্ছে ও প্রতিযোগিতাও করছে। এটি কোনো ম্যাজিক নয়, আফ্রিকার বান্না উপজাতিদের এক আশ্চর্যজনক ঐতিহ্য। তাদের এমনই জীবনযাত্রা এবং সংস্কৃতি, বিশেষ করে বাঁশের উপর হাঁটার এই ব্যতিক্রমী কৌশল আপনাকে অবাক করে দিবে। বান্না উপজাতির কিশোররা ছোটবেলা থেকেই বাঁশের উপর হাঁটার প্রশিক্ষণ নেয়। এটি শুধু বিনোদন নয়, বরং তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা বিশ্বাস করে যে যত ভালোভাবে বাঁশের উপর হাঁটতে পারে সে তত বেশি শক্তিশালী এবং সমাজে সম্মানিত। বাঁশের উপর পা দিয়ে হাঁটা তাদের সামাজিকতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বান্না উপজাতির বসবাস করার এলাকাটি খাদা, জলভূমি এবং যেখানে বাঁশের উপর হাঁটাটা তাদের প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। বাঁশের উপর হাঁটার ফলে তারা সহজেই এইসব বাধা ফেরিয়ে যেতে পারে এবং শিকারের সন্ধানও নির্ধারণ করতে পারে। এই কৌশল শুধু তাদের দৈনন্দিন জীবনের অংশ নয়, বরং এটি তাদের সমাজে মর্যাদা লাভেরও একটি অন্যতম মাধ্যম। তাদের শরীরের নকশা এবং পোশাকও তাদের সংস্কৃতির অঙ্গ। সাদা পেইন্ট দিয়ে বিশেষ নকশা আঁকানো হয়, যা তাদের ঐতিহ্য ও শক্তির প্রতীক। পুরুষরা সাধারণত কম পোশাক পরে এবং কোমরে কাপড় বেঁধে রাখে, যা তাদের ঐতিহ্যগত পোশাকের অংশ। বান্না উপজাতিদের এখনও আগের এই ঐতিহ্যটি রয়ে গেছে তাদের কাছে। যদিও আধুনিকতার প্রভাব তাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন এনেছে, তবে তারা এখনও তাদের সংস্কৃতি রক্ষা করতে চেষ্টা করছে। বান্না উপজাতির এই অদ্ভুত জীবনযাত্রা আমাদেরকে শেখায় সংস্কৃতি কেবল একটি কাহিনীই নয়, বরং এটি একটি জীবনধারা। তাদের এই বাঁশের উপর হাঁটার অদ্ভুত কৌশল দেখে কি আপনাদেরও শিখতে ইচ্ছে করছে? কমেন্টে অবশ্যই জানাবেন।